হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আপনাদের সামনে মঙ্গলবার, এখন 3টে বাজতে চললো। তো আমি ছোট্ট একটা ব্লগ করছি, কারণ আমার শরীর ভালো নেই। আমার শরীর পরশু দিন রাত্রির থেকে মানে সন্ধেবেলা রুটি করছিলাম। জানেনই তো আমরা রুটি খাই। তো রুটি করতে করতে হঠাৎ করে আমার পেটে একটু যন্ত্রণা শুরু হয়, ওপরের পেটে যন্ত্রণা শুরু হয়। তো এরকম মাঝে মধ্যেই হয়, আবার মাঝে মধ্যেই সেরে যায়। হয়তো এটা গ্যাসেরই ব্যথা। কেন উল্টোপাল্টা খাই তো আমি, কারণ খেতে ভালোবাসি, আমি আগেই বলেছি উল্টোপাল্টা খাই, তাই জন্যই হয়তো পেটেটা ব্যথা হয় আমার মাঝে মধ্যে। তো ইগনোর করি, আমি সত্যি কথা আমি ইগনোর করি। যখন একদম সহ্য করতে পারি না তখনই সবাইকে বলি। তো পরশুদিন রাত্রিবেলা থেকেই ব্যথাটা শুরু হয় আমার পেটে। তো ব্যথাটাকে মানে রুটি আর আলু ভাজা করেছিলাম রাত্রিবেলা, তো খেতে পারলাম না, আমি অ্যাকচুয়ালি ফেলে দিয়েছিলাম রুটি আর আলু ভাজাটা। তো পেটে এতটাই ব্যথা করছিল, তো শুয়ে পড়েছিলাম। কিন্তু শুয়ে পড়লে কী হবে, আমার পেটে অজস্র ব্যথা। যত রাত্রি পাচ্ছিল আমার পেটে ব্যথাটা শুরু হচ্ছিল, এবং আমি কারোকে কিন্তু কিছু বলিনি। পাশে ছেলে শুয়েছিল, আমার হাজব্যান্ড শুয়েছিল। তো আমি কারোকে কিন্তু কিছু বলিনি, আমার পেটে এতটাই ব্যথা করছিল। কারণ আমি ভাবছিলাম সহ্য করি না, ঠিক ওটা হয়ে যাবে, কমে যাবে ব্যথাটা। তো আমার কাছে একটা গ্যাসের ট্যাবলেট ছিল, ওই যে দাঁতের জন্য আমি খেতাম। তো এখন অনেকটাই দাঁতের ব্যথাটা কম আছে। তো একটা সারাচ্ছি তো আর একটা হচ্ছে। তো আপনারাও ভাবছেন যে ইউটিউব খুলে বসে আছে, কিন্তু কিছু ব্লগ ডালে না, একটা করে না। তো কী করব বলুন, আমার শরীরটাই এতটাই খারাপ হয়ে গেছিলো বলেই আমি ব্লগ দিতে পারছি না আপনাদের। তো ভাবলাম আজকে একটু শরীরটা ভালো আছে, তাই জন্য আপনাদের সামনে আসি। তো আর আপডেটটা একটু জানিয়ে দিই যে আমার সত্যিই শরীরটা খারাপ হয়েছে, বা এখনও আমার চিনচিন করে ব্যথা হচ্ছে। কালকে আমি সারাটা দিন কিছুই খাইনি। সকালবেলা 1 কাপ চা খেয়েছিলাম, বিস্কুটও খাইনি। আর দুপুরবেলা মা একটু ওই খিচুড়ি করেছিল, ডালিয়া খিচুড়ি। তো ভাত খেতে একদম ইচ্ছে করছিল না। তো জলের মতন পায়খানা হয়েছে একবারই, কিন্তু জলের মতন পায়খানা হয়েছে পুরো। আর পেটে খুব ব্যথা করছিল, পরশু রাত্রির থেকেই ব্যথা করছিল। তো আমি কারোকে কিছু জানাইনি। তো ওই নিয়ে ব্যথাতেই তারপরে রাত্রিবেলা তো এসি চলে, আপনারা সবাই জানেন, কারণ গরম। তো ওটাতে আরও মানে আমার যেন আড়ষ্টে একটা মানে কাঁপুনি শুরু হয়ে যায়, এবং গায়ে জ্বরও চলে আসে। তো তার ফলে কি মানে একটু টেম্পারেচার এসে গেছিলো, তা আড়ষ্ট। তো কালকে আমি সারাদিনটাই কিছু খাইনি, একটু বসি মতন ছিলাম বলতে পারেন। সকালবেলাটা কিচ্ছু খাইনি, আর দুপুরবেলাটা একটুখানি ওই যে ডালিয়া খিচুড়ি করেছিল, এরকম বাটিতে, ছোটো বাটিতে একটু দিয়েছিল, 2 চামচ খেয়ে পুরো গা পাকাচ্ছিল বলে। পায়খানাটা এখনও ক্লিয়ার হয়নি আমার, ওই একবারই হয়েছে, কিন্তু জলের মতন হয়েছে, কিন্তু খুব একটা পরিমাণে হয়নি আমার পায়খানাটা। আর আমার একটু পায়খানার একটু প্রবলেম আছেও। তো ওই জন্যে কালকে সারাদিনটাই কিছু খাইনি। তারপর সন্ধেবেলাও 1 কাপ চা খেয়েছি, 2টো বিস্কিট দিয়ে। রাত্রিবেলা কিচ্ছু খাইনি। শুধু একটা মা আম করেছিল, কারণ আমি প্রচণ্ডই ভালোবাসি এবং লোভ সামলাতে পারি না বলে একটা আম কেটে আমি খেয়েছিলাম। তো এই আমার সারাদিনের খাওয়া রুটিন ছিল। সকালে ওই 1 কাপ চা, দুপুরবেলা 2 চামচ ডালিয়া খিচুড়ি খেয়েছিলাম, সন্ধ্যেবেলা 1 কাপ চা, আর রাত্রিবেলা একটা আম। এটাই আমার ডায়েট ছিল কালকে। তো আজকে সকালে উঠে আমি 1 কাপ চা বিস্কুট খেলাম। আজকে ব্যথাটা রয়েছে, মানে কি বলুন তো, ব্যথাটা এমনই হয়ে গেছিলো যে পুরো ব্যথাটা থেকে পিঠে চলে গেছে ব্যথাটা, মানে পেটে তো আছেই, পেটের পেছনেও চলে গেছে ব্যথাটা। মানে গ্যাস এমন জায়গায় ঘোরে, এবং ডেঞ্জারাস তো এটা,
একবার বুকে উঠে যায়, একবার নিচে নেমে যায়, একবার পিঠে চলে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো পিঠে চলে গেছে, তো পিঠে আমার আড়ষ্ট ব্যথা হয়ে গেছিলো, পিঠেও হয়ে গেছিলো এবং মানে ঝুঁকতে পারছি না এবং বেন্টও করতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। আর পেটেও আমার মানে ব্যথা, মানে কী বলুন তো, ব্যথাটা তো এখনও আছে, চিনচিন চিনচিন করে করছে, কামড়াচ্ছে পেট, চিনচিন চিনচিন করছে, কিন্তু ব্যথাটা মনে হয় এরকম চেপে ধরে আছে এরকম, মানে তাহলে আমি এরকম বেন্টও করতে পারছি না, এতটাই ব্যথা। আর ওপরে পেটে ব্যথাটা, তো কালকে ভেবেছিলাম, আমার ছেলেকেও বলেছিলাম বাবা একটা কমিটি পোস্টে একটু দিয়ে দে, তখন পরে ভাবলাম যে না থাক, আর দিতে হবে না, কারণ এরকম হামেশাই আপনাদের সামনে আমি বলি যে আমি আজকে আসতে পারছি না, আমি আসতে পারছি না। তো আজকে আমি যদি মানে শরীর খারাপ হয়েছে, আমি যদি না আসতে পারি সেটা তো কোনো ফারাক পড়ছে না, ওই জন্য ভাবলাম যে আপনাদের সামনে আর কালকে এলাম না, কোনো শর্টসই আমি দিইনি এবং মানে ওটাও দিইনি। যেরকম রবিবারে আমি বলেছিলাম কোনো শর্টস আসবে না, কোনো ব্লগ আসবে না, কিন্তু আমি ছোট্ট করে আপনাদের মানে মনোরঞ্জনের জন্য এবং ফাদার্স ডে ছিল উপলক্ষে আমি একটা ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে দিয়েছিলাম আপনাদের জন্য। তো ওরকম কালকেও সোমবারে আসবে বলেছিলাম, কিন্তু সোমবারে আর আপনাদের জন্য দিতে পারলাম না, কেন খুবই শরীরটা খারাপ ছিল তাই। তো এরকমই আমার হচ্ছে। তো একদিন করে শরীর খারাপ হচ্ছে, একদিন করে ভালো থাকছি, তো যেদিনকে বলছি আমি ব্লগ দেবো সেদিনকে দিতে পারছি না, যেদিনকে বলছি ব্লগ দেবো না সেদিনকে আপনাদের জন্য ব্লগ চলে আসছে। যাই হোক, তো একটু ক্ষমা করে দেবেন আমাকে ওর জন্যে। তো আজকে ওই জন্য আপনাদের সামনে স্পেশালি এলাম। আজকে যে খুব একটা ভালো আছি তা নয়, এই যে বসে আছি, অনেক কষ্টে বসে আছি আপনাদের সামনে, বসে বসেই করছি, কারণ এতক্ষণ শুয়েই ছিলাম, তারপরে ভাবলাম 3টে বাজতে চললো, আপনাদের ব্লগ আসার সময়, শর্টস আর ব্লগ আসার সময়, যাই না শর্টসটা করতে পারবো কি পারবো না, চেষ্টা নিশ্চয় করবো আপনাদের জন্যে। তো অন্তত ব্লগটা অন্তত ছেড়ে দিই। তো প্লিজ এটা যদি ভালো লাগে, আমার একটু ঠাকুরের কাছে মানে প্রেয়ার করবেন যে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, একটু মানে প্রেয়ার করবেন আপনারা যে আমার শরীরটাকে একটু ভালো করুন। ভালো করলে তাহলে কি আপনাদের সামনে আমি হেসে খেলে ব্লগ করব বা শর্টস আপনাদের জন্য করব, ঠিক আছে? যত আপনাদের জন্য করব তত আপনারাও দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, আপনারাও আমাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা তো অবভিয়াসলি আমাকে ভালোই বাসেন, তাই না? তো ওই জন্যেই মানে শরীর খারাপ নিয়েও আজকে আপনাদের সামনে এসছি, যাতে আপনারা আমাকে ভালোবাসেন। দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই, ওই জন্যে আমি বললাম যে না আজকে কষ্ট করেও আপনাদের সামনে এসে আপনাদের জন্য একটা ব্লগ করে দিই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। কালকে যদি আমি সুস্থ থাকি, আশা করি কালকে সুস্থ থাকবো। তো আজকে অনেকটাই সুস্থ আছি বলেই এসছি আপনাদের সামনে, কালকে দেখে আরও সুস্থ থাকবো নিশ্চয়, কালকে আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য একটু ক্ষমা করে দেবেন, কালকে তো একদমই করতে পারিনি, তো আজকে এসছি, তবুও ক্ষমা করে দেবেন তার জন্য। কী করব, মানুষ তো, শরীর খারাপ হয় অ্যাকচুয়ালি। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট করে দেবেন। আর আমার বিজনেস ব্লগে আমার শাড়ির আপলোড করা আছে, আবার যদি শাড়ি এসছে অনেকগুলো, তো শাড়ি যদি মানে আমি ওখানে গিয়ে আবার আপলোড করে দেবো, প্লিজ কি ওখানে গিয়েও সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু গিয়ে ভিজিট করে আসুন, আমি বারবার করে বলছি আপনাদের একটু গিয়ে ভিজিট করে আসুন আমার চ্যানেলকে। তো আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরম তো খুবই পড়েছে, বাড়িতে থাকবেন। আমার ছেলেতে শুক্রবার থেকে স্কুল খুলছে, জানি না ওদের টাইমিংটা ওই আগের টাইমিং থাকবে কি না, যদি থাকে তাহলে ওই হাফ ছুটি হবে, আর যদি না থাকে তাহলে ওই 3:30-র সময় আসবে, এই গরমে ঘেমে নিয়ে। ও কেমন থাকবে তাও জানি না, এখন শুক্রবার থেকে খুলবে, আবার লেগে পড়তে হবে, এরপরে তো স্কুল খুললেই পরীক্ষা, জানি কতখানি তখন ব্লগ করতে পারবো আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইল, কালকে আশা করি অনেকটাই ভালো থাকবো এবং নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাহলে আজকে এই পর্যন্তই রইলেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন।
চলো বাই।